আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ডে উন্নয়নের পাঁচালী কর্মসূচি সংগঠিত হয়, যেক্ষেত্রে উন্নয়নের পাঁচালীর সংলাপ সাধারণ মানুষের মধ্যে শোনানো হয় এবং পাশাপাশি এদিনের কর্মসূচিতে মন্দিরে পুজোর আয়োজন করা হয়। 85 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় উন্নয়নের পাঁচালীর সংলাপ নিয়ে মানুষজনের মধ্যে কি উন্নয়ন হয়েছে সেটা বোঝানো হয় এবং কি উন্নয়ন আরও করতে হবে সে প্রসঙ্গে সাধারণ মানুষের মতামত গ্রহণ করা হয়। এই যে কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পূর্ণেন্দু চৌধুরী, স্থানীয় কাউন্সিলর কল্যাণী রায়, 85 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম রায় এবং তৃণমূল শ্রমিক সংগঠন নেতা অমিত সেন এবং প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বরঞ্জন বোস সহ আর অন্যান্য নেতৃবৃন্দ। আজকে এই ধরনের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আমাদের পার্শ্ববর্তী যে বজরংবলী মন্দির আছে মন্দিরে যাও, ঠিক আছে, আর মন্দিরের কাছে যাও, যারা যারা মন্দিরের কাছে যেতে ইচ্ছুক মন্দিরে মাইক বাজাও। পূর্ণেন্দু, আজকের এই কর্মসূচি মূলত কিসের জন্য হচ্ছে? দেখুন, আপনারা জানেন যে সারা রাজ্যের সাথে সাথে সারা বাংলায় দিদি যে 15 বছর ধরে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের পাঁচালী নিয়ে বাংলার প্রত্যেকটা প্রান্তরে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে, বুথে বুথে আমাদের কর্মীদেরকে দিদি পাঠিয়েছেন যে মানুষের কাছে পৌঁছে গিয়ে তোমরা জানো যে সেইখানে কি কাজ হয়েছে, কি হয়নি, সবাই সেই সুবিধাগুলো পেয়েছে কিনা। যেমন দুয়ারে সরকার থেকে, দুয়ারে রেশন থেকে আপনারা দেখেছেন, সেগুলো আমরা পাবলিকের কাছে, আমরা এসছি পাবলিকের কাছে শুনতে। দেখুন, এখনো ভোট ডিক্লেয়ার হয়নি, ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়নি, কিন্তু আমরা জানি আমাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়ে গেছে। আমাদের 294টা আসনে আমাদের প্রার্থী মমতা ব্যানার্জি, আর আমাদের সিম্বল জোড়া ফুল, কারণ আমাদের সিট শেয়ারিংয়ের কোনো গল্প নেই। অতএব আমরা সেই জিনিস মাথায় নিয়ে আমরা ভোট ঘোষণা হওয়ার আগেই এক কদম এগিয়ে থাকছে তৃণমূল ভোটের। একদিকে এসআইআর যে লজিক্যাল ডিসক্রেপেন্সি, অন্যদিকে পাশাপাশি ইডির অভিযান আইপ্যাক দপ্তরে, কার্যত রাজনীতির একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। কি মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার রাজনৈতিকভাবে না পেরে কি পেছনে কোনো ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে মনে হচ্ছে? এটা তো পুরোপুরি সবাই বুঝতে পারছে। অ্যাকচুয়ালি যারা শিক্ষিত সমাজ, প্রচুর মানুষ আমাদেরকে ফোন করে করে বলছে যে ইডির কয়লা চুরি মানা গেছে, সমস্ত কিছু মানা গেছে, কিন্তু একটা আইটি সংস্থায় এইভাবে ভোটের সময় তার তথ্য চুরি করা উনি পারছেন। উনি এসআইআর করে ভেবেছিলেন আমাদের হাতে পারবেন, কিন্তু বুঝে গেছেন এসআইআর ওনাদের কাছে বুমেরাং হয়ে গেছে। এটা বিহার নয়, বাংলার প্রত্যেকটা মানুষ সচেতন এবং তারা প্রত্যেকেই নিজেদের ভোটার লিস্টে নাম কিভাবে তুলতে হয়। আজকেও দেখুন যেখানে হিয়ারিং চলছে সব পৌঁছে গেছে। আমাদের যারা মারা গেছেন বা যারা পার্মানেন্ট শিফটেড ছাড়া বেশি খুব একটা ভোটার আমাদেরকে ওরা কাটতে পারবে না। এবার যদি তারপরেও জোর করে কাটে, তার জন্য উচ্চ নেতৃত্ব, উচ্চ আদালত আছে, ওরা বুঝে গেছে যে যেটা কেটেছে ওদেরই লস হয়েছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টে যাবে বলছে। আমরা এখন মোদিজিকে আর অমিত শাহকে ডোনাল্ড ট্রাম্পের সাথে তুলে, ডোনাল্ড ট্রাম্পের যে ইচ্ছে হচ্ছে যেই দেশের প্রধানমন্ত্রীকে পাচ্ছে তুলে এনে ঢুকিয়ে দেবে, কিন্তু ভুলে যাচ্ছেন এটা বাংলা, আর এখানে বাংলার মুখ্যমন্ত্রীর একটা শের নেই। এটা তো দিল্লি বা বিহার নয় যে, বা ঝাড়খণ্ড নয় যে ঢুকিয়ে দেবো। বাংলার প্রত্যেকটা মানুষ, মা বোনেরা আছে যেখানে ইডি সিবিআই ঢোকানো রাখে না, তাদেরকে ভাবতে হবে যেখানে বাংলার শেরনি আছে। ওই গর্জনে ওরা বুঝে গেছে দিদি তো কিছুই করেনি, দিদি শুধু টেলার দিয়েছে। দিদি এই যদি আজকে 15 বছর আগে দিদি যদি ইশারা করতেন না, বদলা নয় বদল চায়ের স্লোগানটা না দিয়ে যে আমরা বদলা চাই, এক রাতেই আমরা সব শেষ করতে পারতাম। কিন্তু দিদি সিপিএমের মতন ওটা চাননি। দিদি চাইছেন সবাইকে নিয়ে সুস্থভাবে থাকতে। তো তাই আমরা আবার বলছি, বিজেপিকেও বলছি, বদলা নয় বদল চাই আনো।
যদি তোমরা উন্নয়ন করে থাকো পাবলিক তোমাদের ভোট দেবে। কিন্তু এইভাবে ইডি সিবিআই গুন্ডা বদমাস এসব দিয়ে হয় না। আমাদেরও তো পুলিশ গিয়ে সিআইডি আইবি গিয়ে পরে বিজেপির সব অফিসগুলো যদি রেড মারে তাহলে ওয়েস্ট বেঙ্গলে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে তো। শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at The Nest. Our site office for booking The Nest, Tar Banglo, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9488866332, 9434065782, 99326 and 94341 Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.